চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে প্রায় $10 মিলিয়ন মুনাফা অর্জন করবে বলে দাবি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। টুর্নামেন্ট আয়োজন করে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে এমন খবর প্রত্যাখ্যান করে পিসিবির মুখপাত্র আমির মীর এবং প্রধান অর্থ কর্মকর্তা জাভেদ মুর্তজা সংবাদ সম্মেলনে জানান, এই টুর্নামেন্ট বোর্ডের আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডি স্টেডিয়ামগুলো আপগ্রেডে বিশাল পরিমাণ অর্থ ব্যয় করেছে পিসিবি। এমন খবরকে উড়িয়ে দিয়ে আমির মীর জানান, টুর্নামেন্টের সব খবর আইসিসি বহন করেছে। মীর আরও যোগ করেন, পিসিবি গেট মানি এবং টিকিট বিক্রির মাধ্যমে উল্লেখযোগ্যভাবে আয় করেছে। মীর বলেন, পিসিবি শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে $2 মিলিয়ন আয় করার লক্ষ্য করেছিল, তবে তার এই লক্ষ্যটি ছাড়িয়ে গেছে। অডিটের পর আমরা আইসিসি থেকে আরও অতিরিক্ত $3 বিলিয়ন পাওয়ার প্রত্যাশা করছি। তিনি আরো বলেন, পিসিবির মোট রাজস্ব 23-24 অর্থ বছরে $10 মিলিয়ন পৌঁছেছে, যা গত বছরের তুলনায় 40% বেশি। মীর বলেন, বর্তমানে অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার কারণে পিসিবি এখন বিশ্বের শীর্ষ 3টি ধনী ক্রিকেট বোর্ডের মধ্যে অবস্থান পেয়েছে। পিসিবি ইতিমধ্যে $40 মিলিয়ন ট্যাক্স পরিশোধ করেছে বলে জানান তিনি। পিসিবির প্রধান অর্থ কর্মকর্তা জাভেদ মুর্তজা ও মহাসিন নাকিব ভূমিকায় প্রশংসা করেন। তিনি জানান, বোর্ডের অর্থনৈতিক লক্ষ্য পূরণে নাকিব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং আর্থিক কাঠামো পুনর্গঠনে তার সক্রিয় ভূমিকা ছিল। তিনি বলেন, পিসিবির বেশ কয়েকটি আর্থিক বিনিয়োগ রয়েছে এবং স্টেডিয়াম আপগ্রেডের জন্য বাজেট $18 বিলিয়ন বরাদ্দ ছিল। প্রকল্পের প্রথম পর্বের জন্য $12 বিলিয়ন বরাদ্দ করা হয়েছিল এবং এর মধ্যে $10 বিলিয়ন ইতিমধ্যেই খরচ করা হয়েছে। বাকি তহবিল এসব স্টেডিয়াম এবং আরও অন্যান্য স্টেডিয়ামের উন্নতির জন্য ব্যবহার করা হবে, যার মধ্যে করাচি, ফায়সালাবাদ এবং রাওয়ালপিন্ডিও রয়েছে। ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের বেতন কমানোর বিষয়ে মীর বলেছেন, চেয়ারম্যান নাকিব তাদের বেতন কমানোর সিদ্ধান্তটি প্রত্যাহার করেছেন। মুর্তজা বলেছেন, খুব শীঘ্রই পিসিবি তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি সম্পর্কিত সব আর্থিক বিবরণী বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করবে, যাতে স্বচ্ছতা বজায় থাকে। রেজওয়ান ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Cricket World.